সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দেখলেন বন্যা কবলিত এলাকা। নাগরাকাটায় বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে এসে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর ওপর হামলা, চাঞ্চল্য এলাকায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও দুর্গতদের খোঁজখবর নিতে সোমবার হাসিমারা থেকে নাগরাকাটায় পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে হাসিমারার বিমানবন্দর থেকে সড়কপথে তিনি নাগরাকাটার বিভিন্ন ত্রাণ শিবিরে যান। সেখানকার বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং আশ্বাস দেন রাজ্য সরকার তাদের পাশে রয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রাকৃতিক বিপর্যয় যে কোনো সময় আসতে পারে, তাই সবাইকেই এই বিষয়ে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে যারা নিচু এলাকায় থাকেন তারা যেন আগেভাগেই নিরাপদ জায়গায় চলে যান। তিনি আরও জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই ব্যাপক ত্রাণ ও উদ্ধার কার্য চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, যেখানে যেখানে চা বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে চা বাগান কর্তৃপক্ষ রাজ্য সরকার যৌথভাবে কাজ করবে যাতে শ্রমিকদের সমস্যা দ্রুত মেটে। এদিন নাগরাকাটায় পরিদর্শন শেষে শিলিগুড়ি ফেরার পথে মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির তিস্তা সেতুর ওপর দাঁড়িয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। তিস্তার জলস্তর, আশপাশের এলাকার অবস্থা ও বাঁধের পরিস্থিতি সম্পর্কেও তিনি খোঁজ নেন বলে সূত্রের খবর। সেখান থেকেও জল এসে আবার যাতে কিছু না ঘটে, প্রকৃতি তো আমাদের হাতে নেই, সেই জন্য আগে থেকে সবাইকে অ্যালার্ট করছি যে যারা লো ল্যান্ডে আছেন তারা যেন লো ল্যান্ড থেকে সরে যান। কারণ আমি খবর পাচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের সামনে যে রেলিংটার মতো গার্ডওয়ালটা, এই পর্যন্ত জল উঠেছে। হয়তো আজ নেই, কিন্তু কাল পরশু আসবে না। আর জল আসলেও মনে রাখবেন, কাল পরশু হাই টাইড হলে আসতে আবার দুদিন টাইম লাগবে জলটা যখন ছাড়া হয়। সুতরাং এই 4টে দিন খুব ভালনারেবল আছে, সবাইকে লক্ষ্য রাখতে হবে। আমরা ওই দিকের ব্রিজটাও দেখে এসছি, এদিকের ব্রিজটাও দেখে এসছি। দুটো ব্রিজ নতুন তৈরি করা হচ্ছে এবং যারা তৈরি করছে কিছুটা আরো বাড়িয়ে দিলাম আমি। যেটা তৈরি করছে সেটা তাদেরও লাইফ জ্যাকেট দিতে বলা হয়েছে যাতে ফার্দার কোনো ইনসিডেন্ট না ঘটে। চা বাগানগুলোতে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, চা বাগান ম্যানেজমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট একসাথে কাজ করবে। তাদের আমি এটুকু অ্যাসিওরেন্স করতে পারি যে আমাদের সরকার তাদের সাথে ছিল, আছে এবং থাকবে। অ্যাকচুয়াল ভুটানের ব্যাপারে আমি চিঠি দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে যে ইন্দো ভুটান একটা রিভার কমিশন করা উচিত, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। ইন্দো ভুটান যে রিভার কমিশন করা উচিত, তা না হলে নর্থ বেঙ্গল প্রতিবার কত আর ফেস করবে। ওদিকে সাউথ বেঙ্গল ফেস করে ডিবিসি, পাঞ্চেত, মাইথন আর ফরাক্কার জলে ড্রেজিং করে না। আর এদিকে সংকোচ ভুটানের প্রায় 56টা নদী প্লাস সিকিমে 14টা হাইডেল পাওয়ার করেছে। সমস্ত জলটা চলে আসে, জল ওখানে রাখার জায়গা নেই, সবটাই এসে বাংলাকে ভাসিয়ে দেয়। সেই জন্যই আমি রিকোয়েস্ট করছি যে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার জন্য। জলপাইগুড়ির নাগরাকাটায় বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে গিয়ে সোমবার বিক্ষোভের মুখে পড়েন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু। ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হন বলে জানা গিয়েছে। আহতদের দ্রুতই মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ কি বলেন শুনুন। পাশাপাশি তিনি আরো বলেন, ওই দুই বিজেপি প্রতিনিধি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। আজকে যে ঘটনা নাগরাকাটায় ঘটেছে, বিজেপির পক্ষ থেকে বলবার চেষ্টা হচ্ছে যে তৃণমূলের লোকেরা এই ঘটনা ঘটিয়েছে। আমরা একটা কথা পরিষ্কারভাবে বলি, যারা দুজন এখানে এসেছিলেন, একজন হচ্ছে শিলিগুড়ির বিধায়ক আর একজন হচ্ছে মালদার এমপি,
এরা নাগরাকাটার মানুষকে চেনার কোনো প্রশ্ন নেই। এরা তো নাগরাকাটার মানুষের সাথে কোনো যোগাযোগ নেই। এরা কি করে জানবে যে কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে অন্য রাজনৈতিক দল করে? যারা ওদের উপর চড়াও হয়েছে তারা তো কেউ কোনো দলীয় পতাকা নিয়ে যায়নি। আমরা কোনো এই ধরনের ঘটনা সমর্থন করি না। আমরা এটা মনে করি যে সবার অধিকার আছে, ঠিক আছে, যদি তারা ক্যাম্পে ক্যাম্পে ঘোরে আমাদের কোনো আপত্তি নেই, তারাও ঘুরতে পারে, আমরা যেমন ঘুরছি তারাও ঘুরতে পারে। কিন্তু গতকাল কোনো বিজেপির এমএলএ, এমপি, কেন্দ্রের কোনো মন্ত্রীকে দেখা গেল না। আজকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন শুনেছেন, তখন এখানে এসে মানুষকে নানাভাবে উস্কানি দেবার চেষ্টা করছে, মানুষকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উত্তেজিত করবার চেষ্টা করছে। যে মানুষগুলোকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি দেওয়ার, মুখ্যমন্ত্রীর সম্বন্ধে সমালোচনা করা, মুখ্যমন্ত্রীর সম্বন্ধে বাজে কথা বলবার চেষ্টা করেছিল, সেই মানুষগুলোই ওদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে। বিক্ষোভ না দেখালে বিক্ষোভ দেখিয়েছে, কিন্তু সেটা গাড়ি ঘোড়া ভাঙচুর যেটা হয়েছে বলে শুনেছি, সেরকম না হলে ভালো হতো। কিন্তু এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। একটা মানুষ তৃণমূলের কথা এই ঘটনা ঘটায়নি, তারা নিজেরা মনে করেছে যে এই ধরনের মানুষগুলোকে উচিত জবাব দেওয়া উচিত, সেই কারণে তারা এই ঘটনা ঘটিয়েছে। তাদের একটা কথা মাথায় রাখতে হবে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে নিজেরা মানুষের দুয়ারে যাও, আগে নিজেরা মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দাও, তারপরে মুখ্যমন্ত্রীর সমালোচনা করো। এই মুখ্যমন্ত্রীর সমালোচনা করার জন্যই এরা আক্রান্ত হয়েছে, না হলে ভালো হতো। অন্যদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, আমি ফোন লাগছে না, আমি শুধু চাই, ইতিমধ্যে আমি হায়ার লিডারশিপকে জানিয়েছি যে অ্যাজ আর্লি এজ পসিবল সেখানে ফোর্স পাঠানো। পুলিশ আমাদেরকে মারছে, পুলিশ সরে যাচ্ছে, তোমরা কত দূর? পুলিশ সরে যাচ্ছে, দিদির সৈনিক ইত্যাদি কি বলে সব মারছে, পুলিশ ওখান থেকে সরে যাচ্ছে। হাসপাতালে আছো রিলিফ, এটা একটা সবার যাওয়ার অধিকার আছে। কেন্দ্রের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সাংসদ সবাই মিলে যখন আমরা এই কথাটা বারবার করে বলছি যে আমরা সহযোগিতা করতে চাই, কেন্দ্রের সরকারের সহযোগিতা নিতে চাই, এত বড় প্রাকৃতিক বিপর্যয়, সেখানে ওরা আমরা শুধুমাত্র বিজেপি করি বলে খুন করতে চাই। আজকে বাটাম যদি আমার মাথায় পড়তো, আমি ভিতরে না ঢুকে যেতাম, তাহলে তো আজকে দিদির সৈনিক বলে আমাদের উপরে আক্রমণ চালিয়েছে। দিদি করছে, দিদির ছেলেরা দিদি করছিল, এবং কি নাম হাজিপাড়া না কি আমি জানি না এক্স্যাক্টলি, ওখানকার কারা করেছে আপনাদের ক্যামেরাতেও নিশ্চিতভাবে আছে। পেছন থেকে প্রথমে মারতে সামনে নিয়ে আসে, তারপরে গাড়িতে ওঠার পরে গাড়ির উপরে আক্রমণ করে। এই অবস্থায় আছে, আমি হসপিটালে যাই। কাইন্ডলি সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্পর্শেই রয়েছে জাদু। টাচ নার্সিং হোম, রাত দিন 24 ঘন্টাই আপনাদের ভরসা। টাচ মানে সুস্থতা আর নিরোগ হওয়ার একমাত্র ঠিকানা। এখানে রয়েছে 24 ঘন্টার পরিষেবা, এক্স-রে, সিটি স্ক্যান, অত্যাধুনিক মেশিনে ইউএসজি, প্যাথোলজিক্যাল বিভাগ, ডায়ালিসিস, ইকোকার্ডিওগ্রাফি, সিসি ইউনিট, আইসি ইউনিট, সিপি ইউনিট, ডে কেয়ার ফেসিলিটি, মেডিক্লেম এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। শারদীয়াতে আপনাদের সুস্থতা আমাদের একমাত্র প্রার্থনা। সবাই যখন উৎসবে আনন্দিত, তখন আমরা আপনাদের সেবার জন্য 24 ঘন্টা প্রস্তুত হয়ে আছি। উৎসব সকলের ভালো কাটুক। ফিরে এলাম বিরতির পর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে মেখলিগঞ্জ ব্লকের একাধিক এলাকা বন্যা কবলিত। সোমবার মেখলিগঞ্জ ব্লকের 72 নিজ তরফ এবং 25 তিস্তা পয়েস্তি ও 70 মেখলিগঞ্জ এলাকায়
বন্যা দুর্গত পরিবারের হাতে খাদ্য সামগ্রী আর ত্রাণ বিতরণ করলেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী। ত্রাণ বিতরণ কর্মসূচিতে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারপারসন প্রভাত পাটনি, স্থানীয় পঞ্চায়েত সদস্য, দলীয় নেতৃত্ব, কর্মী এবং সমর্থকরা। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা আর সাহস জোগানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য, এমনটাই জানান বিধায়ক। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জল নামতেই ক্ষয়ক্ষতির হিসাব নিকাশ। ধান ও ফুলের চাষে ব্যাপক ক্ষতি জলপাইগুড়ির তিস্তাপাড়ে। লক্ষ্মী পুজোয় ভালো দাম পাবেন এই আশাতে গাদা গাদা ফুল চাষ করেছিলেন তিস্তাপাড়ের বিবেকানন্দ পল্লী, দক্ষিণ বিবেকানন্দ পল্লীর কৃষকরা। মূলত গাঁদা ফুলের চাষ করেছিলেন তারা, কিন্তু জলের স্রোতে ক্ষতিগ্রস্ত সেই সমস্ত ফুল গাছ। আর একই অবস্থা ধান চাষিদেরও। রীতিমতো মাথায় হাত, কিভাবে কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। ধানে পাক ধরলেও বানের জলে ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা ধানি জমি, আর তাতেই রীতিমতো আশঙ্কায় ঘুম উড়েছে তিস্তাপাড়ের চাষিদের। ফুলের যা ক্ষতি হয়েছে সেটা আমাদের এখন বলে বোঝানোর নেই। তিস্তাতে যা ক্ষতির কোনো শেষ নেই। ফুল তো কেবল নতুন গাছ ধরে এসেছে। এখানে ক্ষতির পরিমাণ কি বলবো, এখানে ক্ষতির পরিমাণ কিছু বলতে পারবো না এখন। কত বিঘা ফুল লাগিয়েছেন আপনারা? মোটামুটি দুজনের মিলে 3 বিঘা জায়গা। কি আশা করছেন আজকে লক্ষ্মী পুজো? হ্যাঁ, লক্ষ্মী পুজো আজকে একটা বড় একটা আশা তো ছিলই। গাছে প্রচুর পরিমাণে ফুল, আপনি সেটা দেখলেন হয়তো। এবার সেইখানে আর কিছু বলার নেই, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে আছে। কিন্তু বাজারে ধরতে পারেন, তারপরে এই গাছগুলো নষ্ট, গাছগুলো তো শেষ একদম। গাছ হবে কিনা সেটা বলতে পারছি না। সেই সঙ্গে বাজারটা আজকে লক্ষ্মী পূজার বাজার, সেটাও গেল। অবশ্যই চিন্তাতে ছিলাম যেভাবে জল ভরা, ওটা তো সকালবেলাতে দেখলাম অল্প জল, তারপরে তো কিছুক্ষণ পরে দেখছি একদম জলের নিচেতে চুবিয়ে গেল সব। সারা রাত ঘুম হয় বলেন? এতটা এইভাবেই এতটা ক্ষতির পরে ঘুমানো তো একটু সদ্যই। কখন এই যে ভোরে এসে তারা দেখলেন যে ভোরবেলাতে এসে দেখলাম যে এই একটা পরিস্থিতি দাঁড়িয়ে আছে। জঙ্গল ফঙ্গলে পুরো বোঝাই, গাছ ভেঙে গেছে সবই। কত লাভ হতো আজকে পূজাটা? আনুমানিক কত টাকা বিক্রি করতে হবে? আনুমানিক আজকের পূজাতে 20-30 হাজার টাকার একটা ব্যাপার ছিল। 30 হাজার টাকার একটা ব্যাপার ছিল আজকের পূজাতে। সেই পূজাটাও ধরতে পারলাম না। ধরতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব পুরো গাছই কি নষ্ট হলো? পুরো গাছই নষ্টই হয়ে যাবে আশা করা যাচ্ছে যে পরিস্থিতি। কি বলবেন? এখন আর কিছু বলার নাই, ক্ষতি যখন হয়ে গেছে আর কি বলবো। কত ক্ষতি হয়েছে তাও? আমার তো 7 বিঘে জমি গেছে। আজ তো মুখ্যমন্ত্রী আসছে, আশা করছেন যে আপনারা কি ক্ষতিপূরণ পাবেন? আমাদের জমি ভাঙেও গেছে, পাকা ধানও মানে শেষ। এখানে যা আছে এটাও শেষ, অন্য জায়গায় লাগাইছিলাম সেটাও শেষ। সব ধানই লাগাইছিলেন? সব ধান পেকে গেছিল অলরেডি। ধান পাকে আজকালের মধ্যে কাটতাম। এখন কাটা যাবে না? এখন আর কাটা যাবে না, সব শেষ। সব শেষ। আজ তো মুখ্যমন্ত্রী আসছে, মুখ্যমন্ত্রী আসলে উনি কি করবে আর কি করা যাবে। আশা করছেন কিছু ক্ষতিপূরণ যদি দেয় উনি? যদি দেয় সেটা তো ভালো হয়। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দেখলেন বন্যা কবলিত এলাকা। নাগরাকাটায় বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে এসে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর ওপর হামলা, চাঞ্চল্য এলাকায়। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।